কেন এসেছিল অবরোধটি, কেন কি কারণে এবং পথ ধরে এসেছিল সে আমি এখনো জানি না। যাই হোক, একজন এসে আমাকে বললেন যে একটা কোশ্চেন অ্যান্সারে বই করতে হবে, তো ভালো কথা। তো বই লিখতে কারণও তো খারাপ লাগে না। তো এই দুটো কারণ হতে পারে, আমার মনে হয় দুটো কারণ এর মধ্যে হতে পারে। এক, আমার স্কুল বড়নগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়, যার জন্য আজ এখানে আসা, এখানে এতদূর যে আসতে পেরেছি তার প্রধান কারণ হচ্ছে আমার স্কুল। আর দ্বিতীয় একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে সংবাদ প্রতিদিনের একটি পেপার আছে পড়াশোনা বলে, সেই পত্রিকা দীর্ঘদিন লিখতাম। তো সেই কারণেই হয়তো আমাকে ওই অফারটা দেওয়া হয়। তো সেটি বইটা বেরোয় ক্লাস 9 এবং 10-এ। এরপর একদিন এসে স্বপন বাবু আমাকে বললেন যে আপনি একটা যে কোনো সাবজেক্টের একটা যে কোনো চ্যাপ্টার একটা সুন্দর করে লিখে পাঠান। তো মনের মধ্যে একটা তো সারা প্রকাশনী থেকে যে বই আমরা পড়ে এসেছি ছোটবেলায়, আমরা এসএনদের বই আমি পড়তাম, তো সেই প্রকাশনীতে কিছু সাধারণ কিছু লেখার একটা সুযোগ পেয়েছি। সেখান থেকে অফার আসছে যে একটা কিছু চ্যাপ্টার লিখে পাঠান, তার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তো এখন যখন পাওয়ার পর প্রেজেন্টেশন হয় তখন তো অত কিছু নয়, একটা সুন্দর খাতার মধ্যে কালার করে দারুণ ভাবে লিখে পাঠানো হলো। তো কিছুদিন পর বাবু আসতে বললেন আমাকে। তখন আমাদের অফিস ছিল সল্ট লেকে প্রায় 3-4টে বাড়ি, সেখানে কোথায় সেলসের কাজ হতো, কোথায় কম্পোজ হতো, কোথাও ইটাকা বসতেন, আর কোথায় আমাদের আগের কর্মচারী ছিলেন সুরেশ বাবু, সেখানে বসতেন। তো সেখানে কথা হলো যে খুব ভালো হয়েছে লেখা, তো একটা বই লিখতে হবে। কি বই? তো না, বাংলায় কম্পিটিটিভ এক্সামের বই লিখতে হবে। বাংলায় কম্পিটিটিভ এক্সামের বই, তো আপনি লিখতে শুরু করুন। ঠিক আছে, তো বাড়ি চলে এলাম। মোটামুটি 1-2 মাস কেটে গেল, কিছুই লিখিনি ওগুলো। প্রথমত প্রশ্ন হচ্ছে মাথার মধ্যে যে বই কেন লিখবো, কম্পিটিটিভ এক্সামের বই আবার বাংলায় কে পড়বে? আমরা ছোটবেলা থেকে ইংরেজি বই পড়ে এসেছি, আর বাংলা বই লেখার পরিভাষা নেই আমাদের কাছে, মানে কিভাবে বাংলা বই লিখতে হয়। তার আগে 12 সালের আগে পশ্চিমবঙ্গে আমার মনে হয় না সেভাবে কোনো কম্পিটিটিভ এক্সামের বই ছিল। যা ছিল খুবই সামান্য চটি 2-1টা বই হয়তো বিক্রি হতো, আর সমস্ত ইংরেজি বই ছিল, বিখ্যাত বই সমস্ত ছিল। তো 2 মাস পরে আবার ফোন করলেন, বই লেখা হয়েছে কত? কিচ্ছু না। ঠিক সে কি, বইতে 6 মাস পরে বেরোবে, আপনি বই লেখেননি? বই আমি লিখতে পারবো, বই লেখা আমার পক্ষে সম্ভব না, ওই বই চলবে না। কম্পিটিটিভ এক্সামের বই হলো বাংলায় কে কিনবে? বাংলা বই ওসব কেউ কিনবে না, আমরা যারা কিনেছি ছোটবেলায় সব ইংরেজি বই কিনেছি, তো বাংলা বই কেউ পড়ে না। বলছে আপনি লিখুন, কেউ বই বিক্রি হওয়ার দরকার নেই, বই বিক্রি না হলে যা খরচ হবে আমার পকেট থেকে আমি কোম্পানিকে দিয়ে দেবো। তো সে নাছর বাংলা, বই আপনাকে লিখতেই হবে। এবং তারপর সে অনেক যুদ্ধ করে বই লেখা শুরু হলো। প্রথমত যে বই কি জন্য লেখা হবে, কাদের জন্য লেখা হবে? বলছে বাংলা বই লেখা হবে এবং একদম যারা মানে শুধুমাত্র কিছুই জানে না বাংলায়, মানে অঙ্ক সাবজেক্টে খুবই কম নম্বর পেয়েছে, মানে তারা কোনোদিন হয়তো মাধ্যমিকের পর আর অঙ্ক পড়েনি, উচ্চ মাধ্যমিক অঙ্ক ছিল না, গ্র্যাজুয়েশনের অঙ্ক ছিল না, তারা গ্র্যাজুয়েশনের পর পরীক্ষা দেবে, সরকারি পরীক্ষা দেবে, তাদের জন্য বই লিখতে হবে। তো বই নিয়ে বসা হলো, বিভিন্ন বই ঘেটে দেখা গেল যে সমস্ত রয়েছে বইতে কিছু সূত্র লেখা এবং গুচ্ছের সূত্র লেখা, মানে সূত্রের পর সূত্র লেখা। মানে আমি যখন নিয়ে বসলাম বইটা হাতে পাবো, এই তো বই এত সূত্র আমি তো নিজেই লিখতে পাবো না, আমি তো এত কিছু করে এসেছি। যদি আমাকে বলে যে সূত্র মুখস্থ করে তুমি পরীক্ষা দাও, আমি পরীক্ষা ফেল করবো, এই এত সম্ভব না। আমাদের মাথায় এলো যে সূত্র নির্ভর বই বললে শুধু হবে না, সূত্র থাকবে এবং বইটাকে এমন ভাবে লিখতে হবে যাতে যেন একটা কোর বই হয়, যে আমি অঙ্ক শেখার জন্য বইটা কিনছি। এরকম নয় যে কিছু অঙ্ক করে দেওয়া হলো, ব্যবসায় উত্তর করে দেওয়া হলো, বই ছেলেরা
পড়লো এবং পরীক্ষায় পাস করলো, এরকম নয়। এরকম ভাবে বই লিখলে হবে না। তো একদম সমস্ত বইকে জলাঞ্জলি দিয়ে যা আমাদের যা হাতে ছিল, একদম আমরা ছোটবেলায় যা শিখেছি বের করা হলো, ক্লাস 5 থেকে বই 5, 6, 7, 8 এর বই বের করা হলো, এবং সেই বইতে কি কি অর্ডারে রয়েছে একদম ছোটবেলা থেকে ক্লাস 5 এর যে বাচ্চাটি পড়ছে সেখান থেকে শুরু করা হলো অর্ডার, একদম নাম্বার সিস্টেম থেকে। কিভাবে বই, যারা বই পরীক্ষা দিতে আসে, ধরা যাবে তারা কিছু নেই, গ্রাজুয়েশন অব্দি কিছু পড়েনি, তারা বইটা পড়তে শুরু করবে, তারপর পাস করবে কি করবে না, কি পরীক্ষা দেবে কি দেবে না তারপরে কথা। আগে থেকে ইন্টারেস্ট গ্রো করাতে হবে, যে ছোট থেকে শিখুক, আগে বই পড়তে শুরু করুন। আমাদের উদ্দেশ্য এটাই ছিল, বই পড়তে শুরু করলে, বই নিতে যদি পড়তে শুরু করে ছেলে, আশা করি কিছু অন্তরে ইন্টারেস্ট পাবে বই। তো সেই বই লেখা হলো, এবং আমরা চেয়েছিলাম যে প্রত্যেকটা যে সূত্র কিছু কিছু আছে তার মধ্যে সূত্রগুলো তো থাকবেই, এবং কেন সূত্র এলো। আমি যখন লিখতে শুরু করি ভাবলাম কিছু সূত্র রয়েছে কিন্তু কোনো প্রমাণ নেই, করে দিচ্ছি সূত্র লিখে, একটা সূত্র, একটা বিখ্যাত বই সূত্র, তার সঙ্গে 4-5টা অঙ্ক, তারপর আবার সূত্র, তারপর 4-5টা অঙ্ক। মানে টেকনিক্যালি একটি ছেলে কি সূত্র জানবার থেকে আসলো, সূত্রটা প্রশ্ন তো হতেই পারে, তার তো কার কাছে উত্তর পাবে গিয়ে, সে তো সেই অথরকে তো কি জিজ্ঞেস করবেন না যে স্যার এই সূত্রটা কোথা থেকে এলো, না, এরকম চলবে না। সূত্র থাকবে এবং প্রত্যেকটা জায়গায় সূত্রের প্রমাণ থাকবে। যখন বই লেখা হলো, আমাদের এডিটররা বললেন যে স্যার এত বই বড় হয়ে যাবে। বই বড়, আমাদের তো বই বড় হওয়ার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য ছিল ছেলেদের শেখানো থাকবে, যা পড়া হবে বই সেরকম ভাবেই বই থাকবে। তো প্রত্যেকটা জায়গায় সূত্র প্রমাণ করে দেওয়া হচ্ছে, এবং একটা 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 করে বইটা আমরা আস্তে আস্তে ঢুকতে শুরু হয়েছে, একদম ছোট থেকে, মানে একদম প্রিমিয়ারি কনসেপ্ট থেকে যে অঙ্ক রয়েছে সেখান থেকে আস্তে আস্তে আমরা বড় অঙ্কের দিকে যাচ্ছি। এই করে আমাদের বই প্রকাশিত হলো, এবং বলতে নেই তারপরে আমি গল্প বলছি বইটা কেন আর কি করা হয়েছে বলছি, এবং সেই জন্য বইটা আমি শুধুমাত্র লিখেছি মাত্র, কিন্তু বইটা আমার থেকে অনেক বেশি হচ্ছে সফলশীল মানুষ, তার জন্য মানে সেই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে সফলশীল। আমি তো বইটা শুধু লিখেছি, এবং যতটা আমার তার থেকে বেশি হচ্ছে ওনার অনেক বেশি, কারণ উনি এই বইটা যখন আপনারা হাতে পান, তার মধ্যে যে কত খুঁটিনাটি, কত কিছু নিখুঁত জিনিস থাকে লুকিয়ে, তো আমাকেও তারা বলেন না কি হচ্ছে, কি স্টাইল, কি আবার হয়ে যাবে। আপনি যখন হাতে পাবেন, আগে বইটা কেমন হয়েছিল, খুব ভালো ছিল, 200% ভালো হবে। তো সেই জন্য সম্পূর্ণ কৃতিত্ব না। আর এবার কথা হচ্ছে যেটা, যে ছেলেদের যেটা কথা, যে অঙ্ক কেন করবো, অঙ্ক করে কি হবে, অঙ্ক করতে আমাদের ভীষণ ভয়, একটা অঙ্ক করতে গিয়ে যদি না পারি পরবর্তী অঙ্ক করতে পারি না, এরকম বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো সরকারি পরীক্ষার ক্ষেত্রে, সেটা কেন্দ্রীয় হোক, আমাদের রাজ্য স্তরের বিভিন্ন পরীক্ষা হোক, অঙ্ক কিন্তু খুব জরুরি বিষয়। আর সময়ের যে সংক্ষেপ, তাতে এক একটা অঙ্ক ধরে যাক সময় পাওয়া যায় 30 থেকে 40 সেকেন্ড, খুব বেশি হলে, তাহলে তাদের তো সূত্র জানতে হবে। সূত্র যদি না জানা হয় তাহলে সেক্ষেত্রে তো ওই অঙ্ক যদি আমরা পুরোপুরি থিওরি বেস যদি করি, তাহলে সেটাও কিন্তু সম্ভব না, সূত্র কিছু হলেও জানতে হবে। এবার অত সূত্র জানতে গেলে প্রচুর প্র্যাকটিসের দরকার। তো আমাদের যেটা মূলত উদ্দেশ্য ছিল, যে সূত্র তো রয়েছেই, এবং তার সঙ্গে আরো 2-3টে প্রসেস কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যে যোগ, যেটা কিন্তু আমাদের বইতে আছে। যে দেখা যাচ্ছে যে একটা অঙ্ক 2-3 রকম ভাবে করে দেওয়া হয়েছে, 2-3 রকম ভাবে আছে, যে এটি যদি পছন্দ না হয় ওটা করতে পারো, তুমি যদি সূত্র মনে রাখতে পারো তাহলে তো ভালোই, ওটা একবার সরাসরি করে দিলে, আর যদি না করতে পারো তাহলে ওই প্রসেসটা ফলো করে, যেভাবে আমরা টুকি মেথড করেছি। এই একটা বিষয়, আপনাদের রেসপন্স, আপনাদের হাত ধরে ছেলেদের কাছে বইগুলো পৌঁছায়, এবং যা রেসপন্স আমরা পাই ছেলেদের কাছ থেকে, যেটা আমাদের সেলস থেকে তো আমাদের মূলত আমাদের রেসপন্স আসে,
তাতে বোঝা যায় যে ছেলেটা ভালোবাসছে, আপনারা ভালোবাসছেন, বই ভালো লাগছে, এইটাই আমাদের বড় পাওনা। আর কিছুই না, বই তো লেখা চলে, বই তো অনেক রকম ভাবেই লেখা হয়। আর একটা কথা সবসময় আমরা মাথায় রাখি যে আমাদের ছাড়া প্রকাশনীর যেটা মূল উদ্দেশ্য থাকে, যে বই তো বিক্রি হবে, বই তো বিক্রি হবে, সে কম হবে বেশি হবে। বইয়ের যে উদ্দেশ্য যদি বই সফল হয়, যে আমরা যে উদ্দেশ্যটা এগিয়েছিলাম, তাহলে বই বিক্রি হবে। বই বিক্রি নিয়ে আমাদের খুব বেশি চাপ নেই, মানে যদি বই ভালো হয় বই বিক্রি হবে, সেটা আমরা করতে পেরেছি বলে আমাদের মনে হয়। বইটার বিক্রি হওয়ার কথা মাথায় রেখে আমাদের বই তৈরি হয়নি, এখনো হয় না। বিশেষ করে আমাদের কম্পিটিটিভ সেকশনের যে অঙ্ক বই, যে বইগুলো রয়েছে, সেগুলো মূলত একটা ছাত্র, যে ছাত্রটি কিছুই জানে না, বারবারই আমি একটা কথা যেটা বলছি, যে ছাত্রটি ধরে নেওয়া যাচ্ছে সে কিছুই জানে না, সে ছোটবেলায় পড়েছে, তারপর সে ভুলে গেছে, তাকে সেই অঙ্ক মুখী করতে হবে। কারণ তাকে তো কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, সরকারি পরীক্ষায় তাকে বসতে হবে, তাই না? আমি যখন মাস্টার ডিগ্রি পরে দিয়ে বিএড হয়ে যাওয়ার পর যখন আমি একটা কম্পিটিটিভ সেন্টারে ভর্তি হয়েছিলাম, তো সেখানে প্রথমে আমাকে গিয়ে প্রথম দিন যেটা পড়া হলো, একটা পুরো একটা প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া হলো, দিয়ে বলছে সলভ করো, এত সময় তোমাকে দেওয়া হলো। প্রথম নিশ্চয়ই আমার পক্ষে পাওয়া সম্ভব হয়নি, কারণ আমি পড়তে শুরু করেছিলাম বড় মেথডে। এবং সত্যি কথা বলতে গেলে মাস্টার ডিগ্রি অবগত করবার পর তারপরে ছোট ছোট প্রবলেম গুলো, যেগুলো কি করে সহজে করা যায়, আপনারা জানেন যে কি সহজে করা যায়, সেগুলো তো আমাদের মনে নেই না, এটা কিন্তু প্র্যাকটিস নেই সেগুলো। এদের ক্ষেত্রে তো সেটা সম্ভব। আমি অঙ্ক করেছি তাই এমন মনে নেই, আর যারা অঙ্ক করেনি তাদের পক্ষে মনে রাখাটা খুব ডিফিকাল্ট। তাকে বইটা পড়বার জন্য উৎসাহিত করতে হবে, এটা আমার উদ্দেশ্য ছিল। বইটা পড়তে শুরু করুন, ভেতরে ধীরে 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 ঢুকতে শুরু করুন। এবং যে বইগুলো অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, যেগুলো হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সলিউশন করে, 10টা করে প্রশ্ন 10টা করে সলিউশন, এবং বই শেষ। তার মধ্যে টিকিং মেথড আছে, কিছু কেন টিকিং মেথড কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এই উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা বই পড়ুন, ভালোভাবে বই জানো, অঙ্কটা জানো, এই উদ্দেশ্যে বইটা লেখা। আর তাদের রেসপন্স আমরা ভালো পাই ছেলেদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে, ভবিষ্যতে পাবো। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আরো ছাত্রদের উৎসাহী করুন, যে শুধুমাত্র অঙ্ককে মেকানিক্যাল পদ্ধতিতে না করিয়ে যদি অঙ্ক বিষয়টাকে বোঝানো যায়, যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটা যদি বোঝানো যায়, তাহলে আরো বেশি উপযোগী হয় বলে মনে হয়। ক্লাসরুমে আমি দেখেছি, যখন ক্লাসরুমে যাই, তখন যদি ছেলেদেরকে দু একটা অঙ্ক দেওয়া হয়, তারা অনেক সময় করতে পারে না। তো সেটা যদি দিক থেকে ধরে দেওয়া হয় যে এই প্রসেসই যাচ্ছে, এই ছবিতে যাচ্ছে, তুমি আরো দিয়ে দিয়ে যদি বোঝানো হয় একটা যে কোনো অ্যারিথমেটিকের অঙ্ক, যে কোনো দাপটির অঙ্ক, যদি আরো দিয়ে দিয়ে বোঝানো হয়, খুব বড় না করে আরো দিয়ে দিয়ে বোঝানো, যেটা থেকে এটা আসছে, সেটা থেকে ভালো শিখেছে, এরা সুন্দর শেখে, সেটাই উদ্দেশ্য ছিল। আর বেশি কিছু বলেন না। সবাই আজকে এসেছেন এখানে, সবাইকে ধন্যবাদ, খুব আনন্দের ব্যাপার। আর এটা করতে ভালো লাগে, কারণ আপনাদের কাছে বই যায়, আপনারা ভালোবাসেন বইকে নিয়ে, এটা খুব আনন্দের আজকের দিনটা। ভালো লাগলো সবাই এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ। এই এক্সপেরিয়েন্স যেটা আমাদের আপনারা কাজ সেটা